ইতিমধ্যে রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলা শহরে বেশ কিছু জায়গায় ফুটপাত ভাঙতে শুরু করেছে প্রশাসন। এবার কি তাহলে গলসির ফুটপাত ভাঙবে জেলা প্রশাসন? এবার কি গলসি বাজারের ফুটপাত ভাঙবে প্রশাসন? বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। জেলার বিভিন্ন জায়গার ফুটপাতকে দখলমুক্ত করবে প্রশাসন। এবার কি গলসির ফুটপাত হবে দখলমুক্ত? গলসি বাজারে ফুটপাত দখলমুক্ত হোক, এটা অনেক আগে থেকেই চাইছে গলসিবাসী। বাজারে দুই ধারে যেভাবে দখল করে ব্যবসা করা হচ্ছে তাতে নিত্যদিনই সমস্যায় পড়ছে স্থানীয়রা। নিত্যদিন যানজট, প্রায় সময় ঘটছে বড়সড় দুর্ঘটনা। কিছুদিন আগেই গলসি উচ্চ বিদ্যালয়ের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারান গলসির বাবলা গ্রামের এক ব্যক্তি। তখনও স্থানীয়রা ফুটপাত দখলের জন্যই এই দুর্ঘটনা বলে অভিযোগ করেছিল। উত্তেজিত জনতা ফুটপাতের বেশ কিছু দোকানও ভেঙে দিয়েছিল। একদিকে স্থানীয়রা যখন ফুটপাত দখলমুক্ত চাইছে, তখন ফুটপাতের ব্যবসায়ীদের দাবি প্রশাসন তাদের উচ্ছেদ করলে যাতে বাজারের অন্যত্র তাদের ব্যবসা করার জন্য জায়গা দেয়, না হলে তারা রোজগার হারাবেন। ভাঙলে কিছু করার নাই, প্রশাসন যেটা ভালো বুঝে ওটা করবে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? যেখানে একটা ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, আমাদের সবজি মার্কেট পেছনে একটা পানা পুকুর আছে, ওটা ভরাট করে যদি করে দেয় আরো ভালো হবে। ওটা সবাই ব্যবসা তারা করে খেতে হবে, সব গরিব মানুষ। হ্যাঁ, বেকার ঘুরে বেড়াইতে হবে। প্রশাসন যেন আমাদের ব্যবস্থা করে দেয়, কিছু বসার কিছু কোনো জায়গায় একটা ব্যবস্থা করে দেয়। আমরা শেখ আরজ। আমরা চাইছি বিকল্প ব্যবস্থা, নাহলে আমরা খুব অসহায় হয়ে যাব। এই ঘর সংসার নিয়ে আমরা কোথায় যাব, কি খাবো, সব না টেনশনে আমরা আছি। আমরা কি করব, খাবো কি, সংসার কি করে চলবে? এর বিকল্প ব্যবস্থা প্রশাসন যাতে করে দেয়। আমার গলসি বাজার হলে আমরা কোথায় যাবো? আমরা সবজি ব্যবসাদার, আমাদের কোথায় তো স্থায়ী জায়গা নেই। আমরা চাইছি আমাদের সবজি বাজার, ওই সবজির বাজার যেখানে আছে তার পিছনে যে খাল জমিটা আছে, খাল পুকুরটা আছে, ওটা ভর্তি করে আমাদেরকে জায়গা দেওয়া হোক। ওখানে আমরা ব্যবসা করবো। আমরা যারা রাস্তাদার তারা বলবো না। আমার নাম উত্তম রুই দাস। একদিকে গলসি বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা চাইছে যে তাদের দোকান যাতে ভাঙা না হয়, এবং যদি তাদের দোকান ভাঙা হয় তাহলে সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে পুনর্বাসনের জন্য বা ব্যবসা করার জন্য যেন অন্যত্র একটি জায়গা দেওয়া হয়। অপরদিকে পথ চলতি মানুষ থেকে গলসিবাসী চাইছে বর্ধমান শহর ছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে ফুটপাত ভাঙা হচ্ছে সেইভাবে ভাঙা হোক গলসির এই ফুটপাত। নসরত আলী, গলসি বার্তা।